ভুম ভুম ভোলা কৈলাসে ভোলা থাকে একলা, মনি ঋষি আউলিয়া সারা জীবনে কাটাইলো বসে গাছতলা। পাইলো কি দনে কইল না রে, তাই তো কান্দে আমার মন। ওই তো একটি নির্জনে পাহাড়ে দেখা যাচ্ছে, ওই পাহাড়ে বসে বসে ধ্যান করব এখন। 12টি বছরের জন্য ধ্যানে যাবো, দেখি ধ্যানে জগতে কি পাই। ভুম ভুম ভোলা কৈলাসে ভোলা থাকে একলা, মনি ঋষি আউলিয়া সারা জীবনে কাটাইলো বসে গাছতলা। পাইলো কি দনে কইল না রে, তাই তো কান্দে জীবন সরকারের মন। এই কথা বলিয়া যখন ধ্যানে বসিল, তখন তার ধ্যান ভঙ্গ করিল। কে তুই সর্বনাশী, ধ্যানে ভঙ্গ করে দিলি। 12টি বছর জন্য ধ্যানে গেছিলাম, একদিনের জন্য ধ্যান পূর্ণ হলো না, তাই তো তোকে দিলাম অভিশাপ অভিশাপ অভিশাপ। কিসের অভিশাপ? যার নেই পিতা যার নেই মাতা তার কিসের অভিশাপ? কে বলেছে তোর পিতা নেই? পিতা ছাড়া কারো দুনিয়াতে জন্ম হয় না। অবশ্যই তোর পিতা আছে, শোন তাহলে তোর জন্ম কথা। শিব যেদিন মনের আনন্দে যাত্রা করেছিল কৈলাস ভবনে, হঠাৎ করে মহামণির কথা মনে পড়ে যায়। এক ফোঁটা মণি পড়ে যায় ওই পদ্মার পাতায়, আর ওই পদ্মার পাতার মণি চলে যায় পাতালপুরে। পাতালপুরে থাকতো বাঁশকুটি রানী, চোখে ডিম্বু রূপে পেয়ে 10 মাস 10 দিন যখন তোর হয়ে যায়, ফুটফুটে কন্যা জন্ম নেয়, তাই তোর নাম রেখে দেয় পদ্মা দেবী। আর তোর পিতার দেখার সন্ধান পেতে হলে যেতে হবে কৈলাস নগরের রাস্তায়। সেখান দিয়ে প্রতিদিন শিব কৈলাস ভবনে যাত্রা আশা করে। আর তোর পিতাকে চেহারা দেখবি, মাথায় আছে জট, হাতে ত্রিশাল, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়ার একটি